হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের তিনটি টপিক নিয়ে আলোচনা করব। কোন তিনটি টপিক? অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড। অ্যালকোহল কিভাবে তৈরি হয় এবং এর রাসায়নিক ধর্ম কি, অ্যালডিহাইড কিভাবে তৈরি হয়, এর রাসায়নিক ধর্ম কি, জৈব অ্যাসিড কিভাবে তৈরি হয় এবং এর রাসায়নিক ধর্ম কি, আমরা এই তিনটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করি। সো প্রথম যে টপিকটা আমাদের সেটা হলো অ্যালকোহল। দেখো, এই যে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়, হ্যাঁ, অ্যালকোহল কিভাবে তৈরি করা যায় সেটা আমরা জানবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলো তো ভাইরা, অ্যালকোহল, তাই না? অ্যালকোহলের সাধারণ সংকেত কি বলতো? CnH2n+1 এই যে OH, তাই না? হ্যাঁ, অ্যালকোহল হতে হলে আমাকে অবশ্যই কি লাগবে? OH মূলক লাগবে। কি লাগবে? OH মূলক। তোমাদের কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে থাকার কথা। যেমন দেখো, CH3CH2OH, এটার নাম কি বলতো? এটার নাম হলো ইথানল। কি এটার নাম? এটার নাম হলো ইথানল। আমি যদি বলি CH3OH, এটার নাম কি? এটার নাম হবে মিথানল। এটার নাম মিথানল, তাই না? হ্যাঁ, তাহলে OH থাকলে কি হবে? আমাদের কি হবে? অ্যালকোহল হবে। কি হবে? OH থাকলে কি হবে? অ্যালকোহল। হ্যাঁ, আমরা সেই অ্যালকোহল প্রস্তুতিতে আজকে যাবো। আমরা কি করবো? অ্যালকোহল প্রস্তুতিতে আমরা যাব। ওকে, তাহলে দেখি আমরা কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। তাহলে আমাদের প্রথমে হলো কি, ইথাইল ব্রোমাইড থেকে অ্যালকোহল তৈরি করা যাবে, ইথিন থেকে করা যাবে, ইথানিক অ্যাসিড থেকে করা যাবে, ইথানিক অ্যাসিড থেকে। তবে ইথানিক অ্যাসিড হলো হাইড্রোজেন বিজারণ পদ্ধতি একটা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাহায্যে একটা হলো ফার্মেন্টেশন পদ্ধতি। কি পদ্ধতি? ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশন পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। ফার্মেন্টেশন পদ্ধতি কি? খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে আমরা টোটাল 5 ভাবে অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। চলো দেখি আমরা কিভাবে তৈরি করা যায়। ওকে, দেখো প্রথমে কি বলছে আমাদের? ইথাইল ব্রোমাইড থেকে। কি বলছে? ইথাইল ব্রোমাইড থেকে, তাই না? তাহলে ইথাইল ব্রোমাইড। আচ্ছা, ইথাইল জিনিসটা কি আমরা দেখি। হ্যাঁ, আমি কিন্তু বলেছিলাম যে আমরা যদি CH3 সিঙ্গেল বন্ড CH3, এর নাম ইথিন, এর নাম ইথেন, এর নাম কি? ইথেন। এই ইথেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন অপসারণ করি, কি করি আমরা? একটা হাইড্রোজেন অপসারণ করি। যদি অপসারণ করি তাহলে এটাকে বলা হবে ইথাইল। আর কোনোভাবে যদি আমরা এখানে ব্রোমিন যুক্ত করতে পারি তাহলে এটার নাম কি হবে? ইথাইল ব্রোমাইড। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইথাইল ব্রোমাইড, দেখো আমরা যদি এখানে CH3 সিঙ্গেল বন্ড CH2 এবং ব্রোমিন, দেখো তো এই ইথাইল ব্রোমাইডের সঙ্গে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিই, কি দিই আমি? জলীয় দ্রবণ। অবশ্যই অ্যাকোয়াস সলিউশন দিতে হবে। তুমি যদি এখানে অ্যাকোয়াস সলিউশন না দাও তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হবে না। তাহলে দেখো, আমি যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ দেই তাহলে কি তৈরি হবে? দেখো, এই যে ব্রোমিনটা OH হাইড্রোক্সাইড দ্বারা প্রতিস্থাপিত হবে এবং এই ব্রোমিনটা এখানে চলে আসবে। তাহলে দেখো কি উৎপন্ন হয়? এই যে CH3 CH2OH প্লাস কি উৎপন্ন হবে? প্লাস সোডিয়াম ব্রোমাইড। তাহলে কি আমরা বুঝতে পারছি ভাইরা? দেখো, তাহলে কি হলো? তাহলে আমরা বুঝতে পারছি। দেখো, তাহলে আমরা ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে আমি যদি কোনো জলীয় দ্রবণ দ্বারা বিক্রিয়া করাই তাহলে সুন্দর করে ইথানল উৎপন্ন হবে এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে, তাই না? হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী স্লাইডে দেখো, তাহলে কোথায় উৎপন্ন করা যায়? ইথিন থেকে আমাদের কি অ্যালকোহল তৈরি করা যাবে। কি থেকে? ইথিন থেকে। দেখো, আমরা এই বিক্রিয়াটা এর আগেও পড়েছিলাম, এর আগের ভিডিওতে তোমরা দেখবা। হ্যাঁ, এই বিক্রিয়াটা তোমাদের আছে। যেমন দেখো, আমি যদি বলি তোমাদের CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিন না? ইথিন মানে কি? অ্যালকিন জাতীয় পদার্থ না? অবশ্যই অ্যালকিন জাতীয় পদার্থ। এই অ্যালকিন জাতীয় পদার্থ ইথিনের সঙ্গে আমি যদি কোনোভাবে পানি যুক্ত করে দিতে পারি, কি যুক্ত করবি? পানি যুক্ত করে দিতে পারি। এবং শুধু পানি যুক্ত করে দিলেই হবে না, অবশ্যই কি লাগবে এখানে বলতো? অবশ্যই আমাদের প্রভাবক লাগবে। প্রভাবক ছাড়া এই বিক্রিয়াটা কখনোই হবে না। প্রভাবক ছাড়া এই বিক্রিয়াটা কখনোই হবে না। এখন কি প্রভাবক লাগবে দেখি আমরা। এখানে অবশ্যই তোমার হলো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে এবং 60 ATM প্রেসার লাগবে এবং অবশ্যই ফসফরিক অ্যাসিডের উপস্থিতি হতে হবে। তাহলে কি লাগবে? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 ATM প্রেসার এবং ফসফরিক অ্যাসিড। তুমি যদি এইটার উপস্থিতিতে ইথিনকে পানির সাহায্যে বিক্রিয়া করাইতে পারো তাহলে কি উৎপন্ন করবে? অ্যালকোহল উৎপন্ন করবে। কি অ্যালকোহল? CH3 CH2OH। এর নাম কি? ইথানল। এর নাম কি বলো দেখি ভাইরা? এর নাম হলো ইথানল। দেখো, তাহলে আমি ইথিনকে আমি যদি পানির সাথে বিক্রিয়া করাই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 ATM প্রেসারে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে। দেখো কিভাবে উৎপন্ন হলো বিক্রিয়াটা। হ্যাঁ, দেখো ইথানল কিভাবে উৎপন্ন হলো। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। এই একটা হাইড্রোজেন এই CH2 এর মধ্যে লেগে গেল আর এই যে OH, এই OH-টা এই যে এখানে আসলো। আসার ফলে কি উৎপন্ন হলো? এই যে অ্যালকোহল তৈরি হলো। বোঝা গেছে? তাহলে ইথিন থেকে অ্যালকোহল তৈরি করা যাবে। ওকে, এবার আমরা দেখি, এবার হলো ইথানোয়িক অ্যাসিড থেকে কি তৈরি করা যাবে?
অ্যালকোহল তৈরি করা যাবে। এখানে অবশ্যই কি বলছে দেখো তো, হাইড্রোজেন বিজারণ পদ্ধতি, তাই না? হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা যাবে। দেখো কিভাবে তৈরি করা যায়। আমরা CH3COOH, হ্যাঁ, CH3COOH আমি যদি বলি এটা হলো কি ইথানিক অ্যাসিড। এই ইথানিক অ্যাসিডকে আমি কোনোভাবে এই যে হাইড্রোজেন বিজারণ করাইতে পারি, হাইড্রোজেন বিজারণ করাইতে পারি, এই বিক্রিয়াটা এভাবে লিখলেই হবে। হ্যাঁ, হাইড্রোজেন বিজারণ করাইতে পারি, তাহলে কি হবে, সুন্দর করে অ্যালকোহল তৈরি হবে, CH3CH2OH, ইথানল প্লাস পানি উৎপন্ন হবে। এখানে অবশ্যই হাইড্রোজেন বিজারণের ক্ষেত্রে অবশ্যই কি হতে হবে, 2 অণু হাইড্রোজেন হতে হবে, 2 অণু হাইড্রোজেন ছাড়া হবে না। কি হবে, কি হলো একটু দেখি। দেখো এই যে CH3, আমাদের এখানে CH3 থেকে গেল, আর এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে আসবে, 2টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, তাহলে কি হলো CH2, আর এই যে OH টা থেকে যাবে, আর এই অক্সিজেনটা বের হয়ে আসবে, বের হয়ে এসে এই 2টা হাইড্রোজেনের সঙ্গে কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। দেখছো, তাহলে এখানে কি উৎপন্ন করবে, পানি। কিন্তু আমাদের টার্গেট কি বলতো, অ্যালকোহল তৈরি করা না? হ্যাঁ, অবশ্যই অ্যালকোহল তৈরি করা। তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হলো ইথানল। কি এটার নাম, ইথানল। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে ইথানিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতে কি করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়। অ্যালকোহল মানে হলো ইথানল তৈরি করা যায়। বুঝতে পারছো? অবশ্যই বোঝার কথা। তাহলে ইথানিক অ্যাসিডকে আমরা কি করব, হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতে ইথানল এবং কি উৎপন্ন করব, পানি উৎপন্ন করব। ঠিক আছে, মনে থাকবে। ওকে, দেখো এরপর আমরা ইথানিক অ্যাসিড থেকেই আবার কি করব, অ্যালকোহল তৈরি করব, কিন্তু এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে। কি করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে। এইটাকে বলা হয় কি জানো, এটা হলো শক্তিশালী রিডিউসিং এজেন্ট বলা হয়। এই শক্তিশালী রিডিউসিং এজেন্টের সাহায্যে ইথানিক অ্যাসিডকে খুব সহজেই অ্যালকোহলে প্রস্তুত করা যায়। যেমন দেখো, আমি যদি এখানে CH3COOH লিখি, এটা কি ইথানিক অ্যাসিড না? অবশ্যই ইথানিক অ্যাসিড। এই ইথানিক অ্যাসিডকে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, এখান থেকে হাইড্রোজেন চলে আসবে। কি আসবে, হাইড্রোজেন আসবে। আসার পরে CH3CH2OH উৎপন্ন করবে। হ্যাঁ, দেখো এই তুমি যদি এখানে এটা শক্তিশালী রিডিউসিং এজেন্ট, এইটাকে বলা হয় রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। এই শক্তিশালী রিডিউসিং এজেন্টটা এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা এই অ্যাসিডের সঙ্গে সুন্দর মতো বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন করে, অ্যালকোহল উৎপন্ন করবে। বোঝা গেছে এবারে? তাহলে আমরা একটু আগে বললাম যে ইথানিক অ্যাসিডকে হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুত করা যায়। অপরদিকে একইভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে ইথানিক অ্যাসিড থেকে কি তৈরি করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায়। বোঝা গেছে? ওকে, এরপর আছে হলো কি ফার্মেন্টেশন পদ্ধতি। এই যে ভাইরা দেখো, ফার্মেন্টেশন পদ্ধতি, ফার্মেন্টেশন পদ্ধতিটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা আসার মতো বিক্রিয়া। ঠিক আছে, ফার্মেন্টেশন পদ্ধতি মানে হলো যে আমরা চাল, গম, আলু, ভুট্টা থেকে খুব সহজেই অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আর যেভাবে অ্যালকোহল প্রস্তুত করার এই বিক্রিয়াটা হলো মেইনলি ফার্মেন্টেশন পদ্ধতি। বোঝা গেছে? তাহলে আমরা একটু বিক্রিয়ার সাহায্যে জিনিসটাকে একটু ক্লিয়ার করি। ঠিক আছে, দেখো আমরা যখন চাল বা গম বা ভুট্টাতে সুন্দর করে কি পাই, স্টার্চ পাই। আচ্ছা বলো তো ভাইরা, স্টার্চের সংকেত কি, স্টার্চ। যেমন আমরা হলো এই যে চাল, গম, আলু, ভুট্টা, এগুলো তোমরা কি পাই বলতো, এগুলোতে আমরা কি পাই, স্টার্চ পাই। কি পাই, এই স্টার্চ পাই। এই যে এই স্টার্চটাকে আমরা সুন্দর করে ফার্মেন্টেশন পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করি, মানে ইথানল তৈরি করি। আমরা কি তৈরি করি, আমরা ইথানল তৈরি করি। স্টার্চ, স্টার্চের সংকেত কি বলতো, স্টার্চের সংকেত হলো C6H10O5। এটা কি বলা হয়, স্টার্চ। কি বলা হয়, স্টার্চ। স্টার্চ কই থেকে পাই আমরা, স্টার্চ হলো আলু, চাল, গম, আলু, ভুট্টা, বিভিন্ন পদার্থ থেকে আমরা কি স্টার্চটা পেয়ে থাকি। এগুলোকে যদি আমরা পচাই, হ্যাঁ, বিভিন্ন এনজাইমের সাহায্যে, এনজাইমের সাথে বিক্রিয়া করালে সুন্দর কি উৎপন্ন হবে, অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, দেখি আমরা একটু এই যে আমরা স্টার্চটা পেলাম, দেখো স্টার্চের সংকেত কি, C6H10O5। এই স্টার্চকে আমরা যদি n সংখ্যক স্টার্চ নেই, আমরা অবশ্যই একটা স্টার্চের মনোমান নিয়ে কাজ করব না, অনেকগুলো স্টার্চ নিয়ে কাজ করব। হ্যাঁ, দেখো এই স্টার্চটাকে আমি যদি পানির সাহায্যে বিক্রিয়া করাই, এবং অবশ্যই n সংখ্যক পানি হবে, ইচ্ছা মতো পানি নেবো। হ্যাঁ, n সংখ্যক পানির সাহায্যে বিক্রিয়া করাই, তাহলে এই স্টার্চ শুধু বিক্রিয়া করালেই হবে না, আমাকে এনজাইম নিতে হবে। হ্যাঁ, এটা হলো ডায়াস্টেজ এনজাইম। কি এনজাইম, ডায়াস্টেজ এনজাইম। কি এনজাইম, ডায়াস্টেজ এনজাইম। এই ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে আমি যদি স্টার্চকে বিক্রিয়া করাই পানির সাহায্যে, তাহলে সুন্দর করে আমাদের কি উৎপন্ন হবে, C12H22
O11, এটা কি হবে মল্টোজ, এটা কি বলা হবে মল্টোজ। হ্যাঁ এটা তোমরা বলতে পারো এটা তো সুক্রোজ, দ্যাট মিন্স চিনির সংকেত না, হ্যাঁ চিনির সংকেত, কিন্তু এটা হলো গাঠনিক সংকেতটা একটু আলাদা। আচ্ছা আমরা কি পড়েছিলাম না আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা, হ্যাঁ পড়েছিলাম। এইটা তোমরা একটু ভুল করো না, এটা হলো মেইনলি মল্টোজ হিসেবে কাজ করবে। এটা কি মল্টোজ। তাহলে কি বললাম দেখো একটু, তাহলে আমাদের এখানে n সংখ্যক মল্টোজ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? n সংখ্যক। দেখো তাহলে কি বললাম, এই যে আমাদের স্টার্চটা পানির সাহায্যে বিক্রিয়া করবে, অবশ্যই ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে কি উৎপন্ন করবে? মল্টোজ। কি উৎপন্ন করবে? মল্টোজ। এই যে উৎপন্ন যে মল্টোজ হলো, এই যে C12 H22O11, এই যে মল্টোজ উৎপন্ন হলো, এই মল্টোজটা আবার পানির সাহায্যে বিক্রিয়া করাবে। বিক্রিয়া করার ফলে কি? ম্যালটেজ এনজাইমের সাহায্যে। কি এনজাইম? ম্যালটেজ এনজাইম। দেখো তাহলে এই যে ম্যালটেজ এনজাইমের সাহায্যে এই মল্টোজকে পানির সাহায্যে বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে? C6H12O11। তার মানে আমার এখানে কি উৎপন্ন হলো? গ্লুকোজ। কি উৎপন্ন হলো? এই যে গ্লুকোজ। তার মানে এইটার নাম কি আমাদের? মল্টোজ। এই মল্টোজটাকে আমি যদি পানির সাহায্যে বিক্রিয়া করাই ম্যালটেজ এনজাইমের সাহায্যে, তাহলে কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হবে। হ্যাঁ এই গ্লুকোজটাকে পরবর্তীতে দেখো আমি যদি এক কাজ করি, এই যে C6H12O6, এই গ্লুকোজটাকে আমি যদি জাইমেজ এনজাইমের সাহায্যে জিনিসটাকে পচাই ফেলি, দেখো এই যে জাইমেজ এনজাইম, আমি জাইমেজ এনজাইমের সাহায্যে বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে জানো? এই যে CH3CH2OH, অ্যালকোহল প্লাস কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। দেখো এই যে আমাদের কি উৎপন্ন হলো? অ্যালকোহল উৎপন্ন হলো। কি উৎপন্ন হলো? অ্যালকোহল উৎপন্ন হবে। এবং এই অ্যালকোহলের নাম কি বলতো? ইথানল। এটার নাম কি? ইথানল। তাহলে দেখো আমরা তিনটা বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল তৈরি করতে পারলাম। দ্যাট মিন্স আমাদের প্রথম যে বিক্রিয়াটা, আমরা দেখো আমরা চাল, গম, আলু, ভুট্টা থেকে আমরা কি পাবো? স্টার্চ পাবো। স্টার্চের সংকেত কি? C6H10O5। এই যে স্টার্চটা, এই স্টার্চটাকে পরবর্তীতে আমরা ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে পানির সাহায্যে বিক্রিয়া করে মল্টোজ তৈরি করবো, তাই না? হ্যাঁ এই মল্টোজকে পরবর্তীতে ম্যালটেজ এনজাইমের সাহায্যে বিক্রিয়া করালে গ্লুকোজ উৎপন্ন হবে। উৎপন্ন গ্লুকোজ জাইমেজ এনজাইমের সাহায্যে বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন করবে? ইথানল উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাই না? হ্যাঁ তাহলে এই যে আমরা তিনটা বিক্রিয়ার সাহায্যে যে আমরা ফার্মেন্টেশন পদ্ধতিটা পেলাম, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে, বোর্ড পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা দেখো আমি তোমাদের জন্য একটা সুবিধা করে রাখছি। দেখো ফার্মেন্টেশন পদ্ধতিটা আমি এক পেজের মধ্যে লিখে রাখছি তোমার জন্য সুবিধা, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো এখানে আমি কি লিখছি দেখো তো একটু, এই যে চাল, গম, আলু আছে না, দেখো তো এই যে চাল, গম, এই চাল, গম, আলু থেকে স্টার্চ পাওয়া যায়। এই স্টার্চকে অতি উচ্চ তাপে, হ্যাঁ উচ্চ তাপ হতে হবে, জলীয় সাথে সিদ্ধ করে কাই বা পেস্ট তৈরি করা হয়। কি তৈরি করা হয়? এই পেস্ট তৈরি করা হয়। তারপর এই ডায়াস্টেজ এনজাইমের সাহায্যে স্টার্চ থেকে মল্টোজ তৈরি করা যায়। তোমাদের একটু বললাম না মল্টোজ কিভাবে তৈরি হয়? হ্যাঁ তাহলে দেখো, তাহলে এই যে স্টার্চ থেকে পানির সাথে বিক্রিয়া করার পর এই যে মল্টোজ তৈরি হবে। এই যে মল্টোজ, এই পরবর্তীতে এই মল্টোজকে পানির সাথে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হবে। এরপরে এই যে গ্লুকোজটাকে দেখো তো, এই গ্লুকোজটাকে পরে জাইমেজ এনজাইমের সাথে বিক্রিয়া করার ফলে এই যে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে ভাইরা, তাহলে দেখো এক স্লাইডের মধ্যে আমি তোমাদের কি এই ফার্মেন্টেশন পদ্ধতিটা বুঝাই দিলাম। ঠিক আছে, এটা একটু চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো আমরা এতক্ষণ অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করলাম, তাই না? অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা কি পড়বো? অ্যালকোহলের রাসায়নিক ধর্ম, মানে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায় আমরা এতক্ষণ সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা অ্যালকোহল থেকে কি কি তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করব। দেখো একটু, প্রথমে বলা আছে নিরুদন বিক্রিয়া। তারপরে অ্যালকোহল কি বিক্রিয়া দেয়? নিরুদন বিক্রিয়া দেয়। আর পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হতে পারে অ্যালকোহল। দেখি আমরা কি কি বিক্রিয়া দেয় আমরা একটু আলোচনা করব। দেখো নিরুদন বিক্রিয়া, প্রথমে আমরা কি যাবো? আমরা নিরুদন বিক্রিয়া। দেখো নিরুদন বিক্রিয়া মানে কি জানো? পানি অপসারণ বিক্রিয়া, মানে পানি অপসারিত হয়ে যাবে। পানি কি হবে? অপসারিত হয়ে যাবে। দেখি আমরা একটু, আমি যদি বলি CH3CH2OH ইথানল, ইথানলকে আমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই, কি দিই আমি? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই। আমি যদি কোনোভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে পারি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি। এই যে দেখো ভাইরা, এই যে CH3 এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, বের হয়ে এসে এই যে OH এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। আর এখানে যে একটা হাইড্রোজেন বের হয়ে আসলো, তার মানে কি থাকে? CH2 আর CH2 থাকে না? থাকে কি না বলো? এই CH2 মিলে ইথিন উৎপন্ন করবে। বুঝা গেছে? এটা কিন্তু ইথিন, দ্যাট মিন্স অ্যালকিন তৈরির বিক্রিয়া। বাট
অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি বললাম, নিরোধন বিক্রিয়া মানে হলো পানি বের হয়ে যাবে, পানি শোষিত হবে, আমাকে অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হবে। যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া না হয় তাহলে কোনোভাবেই পানি বের হবে না। হ্যাঁ, এই গাঢ়টা থাকার কারণেই পানিটা কি হবে, সালফিউরিক অ্যাসিড শুষে নিবে, শুষে নিয়ে অ্যালকিন তৈরি করবে। তাহলে এটা হলো সেই নিরোধন বিক্রিয়া। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর হলো পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা কিভাবে জারিত হয় আমি একটু বলি তোমাদের। দেখো প্রথমে কি হবে, অ্যালকোহল CH3CH2OH, এই যে ইথানলটা যে আছে, হ্যাঁ এই ইথানলটা জার্মান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। এখন বলতে পারো জার্মান অক্সিজেনটা কোথা থেকে আসলো? হ্যাঁ, জার্মান অক্সিজেনটা আসবে হলো এই যে K2Cr2O7। হ্যাঁ, এই পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার মাধ্যমে কি উৎপন্ন করবে, জার্মান অক্সিজেন উৎপন্ন করবে। জার্মান অক্সিজেন জিনিসটা কি এর আগে আমি পড়েছিলাম, তোমরা জানো, মানে একটা হলো মধ্যবর্তী প্রক্রিয়া যেখানে জাস্ট উৎপন্ন হয়, পরবর্তী সঙ্গে সঙ্গে অন্য একটা যৌগের সঙ্গে অংশগ্রহণ করে, বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন হলো অ্যালকোহল কি করে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার ফলে যে জার্মান অক্সিজেনটা উৎপন্ন হয়, এই উক্ত জার্মান অক্সিজেন অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে। অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করার ফলে CH3CHO এলডিহাইড প্লাস পানি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এলডিহাইড প্লাস পানি উৎপন্ন করে। দেখো এই যে CH3CHO, এটা কি আমাদের সেই এলডিহাইড। তাহলে অ্যালকোহলটা কি হলো, এই পটাশিয়াম ডাইক্রোমেটটা জারিত হয়ে এই কি উৎপন্ন, জার্মান অক্সিজেন উৎপন্ন হলো। এই জার্মান অক্সিজেন অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হলো, এলডিহাইড উৎপন্ন হলো এবং কি পানি উৎপন্ন হলো। এটা কিন্তু অবশ্যই এলডিহাইডের প্রস্তুতির বিক্রিয়া, তাই না? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এটা খুবই ইজি একটা বিক্রিয়া। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট কিভাবে জারিত হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা এলডিহাইড পড়বো। আমি কিন্তু বলেছিলাম তোমাদের তিনটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো, একটা অ্যালকোহল, একটা এলডিহাইড, একটা কি জৈব অ্যাসিড। অলরেডি আমরা অ্যালকোহলের রাসায়নিক ধর্ম এবং অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা এলডিহাইডের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমি যদি এলডিহাইড এর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে প্রথমে কি করা যায়, অ্যালকোহল থেকে এলডিহাইড তৈরি করা যায় এবং ইথাইন থেকে কি করা যায়, অ্যালকোহল প্রস্তুত করা যায়। আমরা এখন দেখবো যে কিভাবে অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। আমরা তো একটু আগেই বিক্রিয়াটা পড়লাম, তাই না? আমরা কিন্তু একটু আগেই কি করলাম, বিক্রিয়াটা পড়লাম। কি বিক্রিয়াটা পড়লাম? অ্যালকোহল থেকে তারপরে CH3CH2OH, এই ইথানলটাকে আমি যদি জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, কি করাই, জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই কি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর কি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে, CH3CHO প্লাস কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তাহলে এই যে আমাদের কি এলডিহাইড, তার মানে নাম কি ইথানল। কি কি ইথানল। আমাদের কিন্তু এলডিহাইড এর ক্ষেত্রে কিন্তু CHO মূলক থাকবে। কি থাকবে? CHO মূলক থাকবে। তোমরা যদি এলডিহাইড না চিনে থাকো তাহলে আমার পূর্ববর্তী লেকচারটা দেখে আসবে। হ্যাঁ, পূর্ববর্তী লেকচারগুলো দেখে আসবে নামকরণের, যেখানে আমি নামকরণ শিখেছি তোমাদের। দেখো তাহলে এই যে ইথানল, তাহলে আমাদের কি এলডিহাইড তৈরি হলো না? হ্যাঁ, তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে যে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়, উৎপন্ন জার্মান অক্সিজেনটা পরবর্তীতে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করার পর ইথানল এবং কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। এটা হলো আমাদের অ্যালকোহল থেকে খুব সহজে কি উৎপন্ন করা যেতে পারে, এলডিহাইড উৎপন্ন করা যেতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখি, দেখো ইথাইন থেকে, কি থেকে, ইথাইন থেকে এলডিহাইড তৈরি করা যাবে। দেখো আমি যদি এখানে লিখি ইথাইন CH3CH, এটা কি ইথাইন না? হ্যাঁ, অ্যালকাইন গ্রুপের সদস্য। ইথাইনকে আমি যদি পানির সাহায্যে বিক্রিয়া করাই এবং অবশ্যই কি হতে হবে, 20% সালফিউরিক অ্যাসিড হতে হবে এবং কি হতে হবে, 2% মার্কিউরিক সালফেট HgSO4। হ্যাঁ, তাহলে কি বললাম, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে, মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে আমি যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, কি দেই, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে আমাদের এলডিহাইড তৈরি হবে CH3CHO। এর নাম কি, ইথানল। এর নাম কি, ইথানল। দেখো তাহলে কি বললাম, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে অবশ্যই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি যদি প্রভাবকগুলো ভালো মতো দিতে না পারো তাহলে কিন্তু কোনোভাবেই কি উৎপন্ন হবে না, কি এলডিহাইড উৎপন্ন হবে না। তাহলে এই যে ইথাইনটাকে পানির সাহায্যে বিক্রিয়া করালেই হবে না, প্রভাবকগুলো ভালো মতো দিতে হবে, তাহলে কি উৎপন্ন হবে, এলডিহাইড উৎপন্ন হবে। তাহলে আমরা দুই ভাবে এলডিহাইড উৎপন্ন করলাম, একটা অ্যালকোহল থেকে, এটা কি ইথাইন থেকে এলডিহাইড উৎপন্ন করলাম, ইথানল থেকে ইথানল উৎপন্ন করলাম এবং ইথিন থেকে ইথানল উৎপন্ন করলাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা দেখো, এরপর আমরা এলডিহাইডের রাসায়নিক ধর্ম বলবো। কি বলবো আমরা, এলডিহাইডের রাসায়নিক ধর্ম, মানে এলডিহাইড কি কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা আমরা দেখবো। ঠিক আছে, এলডিহাইড কি কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা সেটা দেখবো। ঠিক আছে, দেখো তাহলে
এলডিহাইড কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হতে পারে, আবার কি জাইমান অক্সিজেন দ্বারা কি হতে পারে, বিজারণ ঘটাতে পারে। দেখছো পটাশিয়াম জাইমান হাইড্রোজেন দ্বারা কি হতে পারে, জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত হতে পারে। আচ্ছা আমরা বিক্রিয়াটা দেখবো আমরা, দেখো তাহলে প্রথমে আমাদের কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারণ। ঠিক তেমনি একটু আগে মাঝে পড়লাম অ্যালকোহল না, হ্যাঁ একই বিক্রিয়া প্রায়। দেখো CH3 CH2OH, সরি এলডিহাইড দেখো CH3 CHO, এই যে এলডিহাইড, হ্যাঁ এই যে এলডিহাইড আমি যদি জাইমান অক্সিজেন যুক্ত করি, জাইমান অক্সিজেন কই থেকে আসবে, অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট, শক্তিশালী জারক। হ্যাঁ দেখো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করাই, যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, উৎপন্ন জাইমান অক্সিজেন পরবর্তীতে CH3COOH ইথানিক অ্যাসিড উৎপন্ন করে। কি উৎপন্ন করে, ইথানিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে কি উৎপন্ন করলো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ার ফলে যে জাইমান অক্সিজেন উৎপন্ন করলো, এই জাইমান অক্সিজেনটা পরবর্তীতে কি করে এলডিহাইড এর সঙ্গে বিক্রিয়া করার পর এই যে এটা কি ইথানিক অ্যাসিড উৎপন্ন করলো। কি উৎপন্ন করলো, ইথানিক অ্যাসিড উৎপন্ন করলো। দেখো তাহলে আমরা কি বলতে পারি যে এলডিহাইড থেকে খুব সহজেই ইথানিক অ্যাসিড উৎপন্ন করা যাবে, অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। আর অবশ্যই জাইমান অক্সিজেন থাকতে হবে। কি থাকতে হবে, জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন না থাকলে এই বিক্রিয়া কোনোভাবেই অংশগ্রহণ করবে না। ওকে, তারপর আমরা আসবো কিসে, দেখো এই জাইমান হাইড্রোজেন, জাইমান কি, জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারণ। দেখো আমরা জাইমান হাইড্রোজেন দ্বারা কি বিজারিত করব, দেখো আমাদের CH3CHO এই এলডিহাইড কে আমি যদি জাইমান হাইড্রোজেন দিই, কি দিই আমি, জাইমান হাইড্রোজেন দিই, জাইমান হাইড্রোজেন দিই, এবং জাইমান হাইড্রোজেন দেওয়ার ফলে কি উৎপন্ন হবে, CH3 সিঙ্গেল বন্ড CH3 প্লাস পানি উৎপন্ন হবে। দেখো এই যে আমরা এলডিহাইড, এতক্ষণ আমরা কি পড়লাম, জাইমান অক্সিজেন। আচ্ছা জাইমান অক্সিজেন কই থেকে আসলো বলতো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে না, হ্যাঁ তাহলে জাইমান অক্সিজেন ছিল, তাহলে এবার কি জাইমান হাইড্রোজেন না। আচ্ছা জাইমান হাইড্রোজেন কই থেকে উৎপন্ন হয় আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো তার মানে এই এলডিহাইডটা জাইমান হাইড্রোজেন বিক্রিয়া করার ফলে ইথেন উৎপন্ন করবে এবং কি পানি উৎপন্ন করবে। এই জাইমান হাইড্রোজেন তৈরি করতে এখানে অবশ্যই চার দিতে হবে। সমতা বিধান করে দেখো, দেখবা যে হয়ে গেছে। এই যে CH3, এখানে CH, এখান থেকে দুইটা চলে আসবে, আর সুন্দর করে আর দুইটা হাইড্রোজেন এই যে অক্সিজেন মিলে কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে। বুঝা গেছে? দেখো এই জাইমান হাইড্রোজেনটা কই থেকে আসলো, হ্যাঁ এই যে এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। এই জিঙ্ক অ্যামালগামকে তুমি যদি কোনোভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হবে, এই যে জিঙ্ক ক্লোরাইড প্লাস মার্কারি প্লাস এই জাইমান হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া তোমাদের বইয়ে নাই, তবে একটু দেখে নাও তোমরা। এটা জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার ফলে জিঙ্ক ক্লোরাইড, মার্কারি এবং জাইমান হাইড্রোজেন উৎপন্ন করো। এই উৎপন্ন জাইমান হাইড্রোজেন পরবর্তীতে এলডিহাইড এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, ইথেন উৎপন্ন করলো এবং পানি উৎপন্ন করলো। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ তাহলে আমরা কি উৎপন্ন করলাম, একটু আগে কি দেখলাম আমরা, যে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হয়ে এই ইথানল থেকে কি উৎপন্ন করলো, ইথানিক অ্যাসিড উৎপন্ন করলো। অপরদিকে আবার কি হলো দেখো তো, আবার এই যে জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত হলো, ফলে ইথানল থেকে কি উৎপন্ন করলো, ইথানল থেকে কি উৎপন্ন হলো বলো দেখি, ইথেন উৎপন্ন হলো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই জৈব অ্যাসিড, এবার কি করবো আমরা, জৈব অ্যাসিড। আচ্ছা জৈব অ্যাসিড কি হবে তোমরা বলো দেখি, জৈব সাধারণ সংকেত কি, CnH2n+1 আর কি COOH। এই যে আমাদের COOH মূলক থাকতে হবে। আমার যেখানে COOH মূলক থাকবে সেখানেই আমার কি উৎপন্ন হবে, জৈব অ্যাসিড উৎপন্ন হবে। এটা আমাদের জানতে হবে। তাহলে এর সামনে আমাদের অন্য যে কোনো কিছু অ্যালকাইল মূলক থাকতে পারে, অ্যালকাইল মূলক, হ্যাঁ যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। হ্যাঁ আচ্ছা আমি যদি বলি CH3COOH, এর নাম কি বলতো, এর নাম হলো ইথানোয়িক অ্যাসিড। কেন, কারণ দুইটা কার্বন আছে। আর মিথ ইথপ্রপ বিউট পেন্ট হেক্স হেট অক নর্ডিক পড়াইছিলাম না তোমাদের, অবশ্যই পড়েছিলাম। তার মানে যদি দুইটা কার্বন থাকে, যদি দুইটা কার্বন থাকে তাহলে কি উৎপন্ন হবে, তাহলে দুইটা কার্বন থাকলে হবে ইথ, কি হবে ইথ। তার মানে কি এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছি আমরা, অবশ্যই বুঝতে পারছি। দেখো তাহলে জৈব অ্যাসিড কিভাবে তৈরি করা যায়, অ্যালকোহল থেকে তৈরি করা যাবে, অ্যালকেন থেকে তৈরি করা যাবে এবং এলডিহাইড থেকে তৈরি করা যাবে। কি করা যাবে, অ্যালকেন থেকে এলডিহাইড তৈরি, মানে কি জৈব অ্যাসিড তৈরি করা যাবে, এবং কি অ্যালকেন থেকেও তৈরি করা যাবে। অ্যালকেন এবং এলডিহাইড এই দুইটা যৌগ থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করব। দেখি আমরা প্রথমে, তাহলে প্রথমে কি অ্যালকেন থেকে। আচ্ছা অ্যালকেন বলতে কি দেখো তো ভাইরা, CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা কি
ইথেন না? হ্যাঁ, এটা কি অ্যালকেন জাতীয় পদার্থ না? অবশ্যই অ্যালকেন জাতীয় পদার্থ। এই ইথেনটাকে তুমি যদি কোনোভাবে জায়মান অক্সিজেন বিক্রিয়া করো, এখন জায়মান অক্সিজেন কই থেকে আসবে, তাই না? জায়মান অক্সিজেন আসবে হলো উচ্চ তাপ এবং উচ্চ চাপের ফলে। উচ্চ তাপ এবং কি উচ্চ চাপ। তুমি যদি উচ্চ তাপ এবং উচ্চ চাপ দাও তাহলে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। এই উৎপন্ন জার্মান অক্সিজেন থেকে খুব সহজেই CH3COOH অ্যাসিড উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। আর এইটা সমতা করার জন্য এখানে 3 দিতে হবে। দেখো তাহলে উচ্চ তাপ এবং উচ্চ চাপের ফলে যে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে, এই জার্মান অক্সিজেন পরবর্তীতে ইথেন দ্যাট মিন্স অ্যালকেনের সাথে বিক্রিয়া করার ফলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে আমরা খুব সহজেই অ্যালকেন থেকে কি তৈরি করতে পারলাম? অ্যালকেন থেকে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারলাম। এই বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই, সুন্দর করে নোট করে নিবা, ঠিক আছে? ওকে, দেখো এরপর আমরা বলছি যে এলডিহাইড থেকে কি করা যায়? এলডিহাইড থেকে জৈব অ্যাসিড তৈরি করা যায়। আমরা কিন্তু এই বিক্রিয়াটা একটু আগে পড়িয়েছিলাম। দেখো CH3CHO এর নাম কি? এলডিহাইড। এলডিহাইডকে আমি যদি কোনোভাবে জার্মান অক্সিজেন বিক্রিয়া করতে পারি, এখন জার্মান অক্সিজেন কি উৎপন্ন হবে? আমি এই বিক্রিয়াটা আরো দুইবার লিখেছিলাম, K2Cl2O7 এবং সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট আমি যদি মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই, তার ফলে যে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে, এই জার্মান অক্সিজেনটা পরবর্তীতে এলডিহাইডের সঙ্গে বিক্রিয়া করবে, ইথানলের সঙ্গে বিক্রিয়া করবে। ইথানলের সঙ্গে বিক্রিয়া করার ফলে CH3COOH ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। দেখো পরবর্তীতে এই অক্সিজেন জাস্ট এই মাঝখানে ঢুকে যাবে, ঢুকে কি উৎপন্ন করবে? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমরা খুব সহজেই এলডিহাইড থেকে কি করতে পারি? ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি। তোমরা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কয়ভাবে তৈরি করতে পারলাম? তাহলে অ্যালকেন থেকে কি আমরা অ্যাসিড তৈরি করতে পারলাম। আরটা কি? আমরা অবশ্যই এলডিহাইড থেকে কি তৈরি করতে পারলাম? জৈব অ্যাসিড তৈরি করতে পারলাম। বিক্রিয়াগুলো খুব তোমরা নোট করে নিবে। এগুলো কিন্তু বেশিরভাগ বিক্রিয়া তোমাদের বই দেওয়া নাই, এগুলো একটু নোট করে নিবে। আচ্ছা, এবার আমরা কি করবো? জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো রাসায়নিক ধর্ম মানে কি? জৈব অ্যাসিড থেকে কি কি তৈরি করা যায়, তাই না? তাহলে জৈব অ্যাসিড কি কি তৈরি করা যায়, এটা হলো কি রাসায়নিক ধর্ম। বুঝতে পারছি আমরা? দেখো আমরা জৈব অ্যাসিড প্রথমে কি অ্যালকোহল তৈরি করা যায়। কি তৈরি করা যায়? অ্যালকোহল তৈরি করা যায় এবং অম্লীয় ধর্ম পরীক্ষা করা যায়। আমরা দেখবো অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়। দেখো আমি বিক্রিয়াটা তোমাদের পড়াইছিলাম যে আমি যদি এখন বলি CH3CH2OH, এটা কি আমাদের সরি আমি জৈব অ্যাসিড। দেখো CH3COOH এটা কি ইথানোয়িক অ্যাসিড না? হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডকে আমি যদি হাইড্রোজেন বিজারণ করি, কি বলি? হাইড্রোজেন বিজারণ করি। আমি যদি হাইড্রোজেন বিজারণ করি ইথানোয়িক অ্যাসিড, দেখো ইথানোয়িক অ্যাসিডকে হাইড্রোজেন বিজারণ করি, তাহলে সুন্দর করে আমাদের কি উৎপন্ন হবে? CH3CH2OH অ্যালকোহল তৈরি হবে প্লাস কি উৎপন্ন হবে? পানি তৈরি হবে। আমি যখন তোমাদের অ্যালকোহল প্রস্তুতি করাইছিলাম তখন কিন্তু এই বিক্রিয়াটা পড়াইছিলাম, কিন্তু এই বিক্রিয়াটা যেমন অ্যালকোহল প্রস্তুতি, ঠিক তেমনি অ্যাসিডের কি? অ্যাসিডের রাসায়নিক ধর্ম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং অবশ্যই এখানে 2 দিতে হবে, না হলে সমতা বিধান হবে না। তাহলে দেখো ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কি করতে পারি? অ্যালকোহল তৈরি করতে পারি। বোঝা গেছে? ওকে, তাহলে আরেকভাবে আছে, দেখো অম্লীয় ধর্ম পরীক্ষা। আচ্ছা, অম্লীয় ধর্ম ইথানোয়িক অ্যাসিড যে একটা অ্যাসিড, দেখ কিভাবে প্রমাণ করা যায়, তাই না? আমরা সেটা দেখবো। দেখো আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ পানি উৎপন্ন করে, তাই না? এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমরা দেখবো। আমরা CH3COOH অ্যাসিড আমি যদি কোনোভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিতে পারি, কি দিতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি উৎপন্ন হবে? দেখো এই যে সোডিয়ামটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে, হাইড্রোজেন এখানে চলে আসবে, ফলে পানি উৎপন্ন করবে এবং সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করবে। CH3COONA সোডিয়াম ইথানয়েড প্লাস কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো। দেখো ভাইরা কি বলছে এখানে, যে এই যে ইথানোয়িক অ্যাসিড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি উৎপন্ন করলো? সোডিয়াম ইথানয়েড প্লাস কি? পানি। দেখো এইটা কিন্তু একটা লবণ, এটা কি একটা লবণ, আর এটা কি? পানি। আর এখানে কি আছে? এটা কিন্তু একটা ক্ষার, এটা কি? এটা হলো ক্ষার। আচ্ছা দেখো তাহলে এই জায়গায় কি হতে পারে একটু বলো দেখি। এই জায়গায় অ্যাসিড হতে পারে না? হ্যাঁ, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। এটা আমাদের কি জানতে হবে। তাহলে তোমরা দেখো, তাহলে এইটা যে একটা অ্যাসিড আসলে প্রমাণিত হলো কিনা। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তাহলে ক্ষার কিছু একটার সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করছে, তাহলে ক্ষার কার সঙ্গে বিক্রিয়া করবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এই যে অ্যাসিড, তাহলে এখানে কি? এটা অবশ্যই একটা কি? তাহলে এটা অ্যাসিড, এটা তাহলে কি? এটা হবে হলো
অ্যাসিড, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাহলে কি CH3COOH এটাকে একটা কি তাহলে অ্যাসিড না? অবশ্যই অম্ল, অম্ল বা অ্যাসিড। তাহলে দেখো, তাহলে আমরা একটা রিভিউ করি। আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাসিড, দেখো অ্যাসিডের রাসায়নিক ধর্ম দুইটা, একটা অ্যালকোহল তৈরি করা যায়, একটা কি অম্লীয় ধর্ম পরীক্ষা দেওয়া যায়। তার মধ্যে আমরা যে প্রথম যে অ্যালকোহল তৈরি করেছিলাম, দেখো এই যে CH3COOH হাইড্রোজেন বিজারণ পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করেছিলাম, এবং পরবর্তী বিক্রিয়াটাতে কি এই অ্যাসিডটা সোডিয়াম হাইড্রোজেন সাথে বিক্রিয়া করার পর সোডিয়াম ইথানয়েড এবং কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা কি করলাম? প্রথমে অ্যালকোহল পড়ছি, অ্যালকোহলের রাসায়নিক ধর্ম পড়ছি, অ্যালকোহলের প্রস্তুতি পড়ছি। অপরদিকে অ্যালডিহাইড পড়ছি, অ্যালডিহাইডের প্রস্তুতি, অ্যালডিহাইড রাসায়নিক ধর্ম পড়ছি। অপরদিকে আরেকটা কি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের প্রস্তুতি পড়ছি এবং জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম পড়ছি, তাই না? আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। তাহলে তোমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড এগুলো বারবার প্র্যাকটিস করো, খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলা। ঠিক আছে, ওকে, টাটা।